রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আর আমার কথাটা আজকে বললামই না। তো যাই হোক, আজকে আমি রান্না করব টেস্টি টেস্টি সুস্বাদু চিকেন। তো আমি আজকে একটু আলাদা রকমভাবে করব, মানে রোজ যেভাবে করি তার থেকে একটু আলাদাভাবে করব। তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে, আর তোমরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তবে চলো একটু দেখা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু। আর লেবুটা কি বলতো, আমি ঘিলু শুদ্ধি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে বীজগুলো আমি পাশে ফেলে দিচ্ছি বেছে। আর এবার লেবুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর লেবুটা দিলে কি হয় বলতো, মাংসের যে আলাদা একটা চ্যাংটা গন্ধ থাকে না, সেটা থাকে না। আর মাংসটাও খেতে কিন্তু নরম হয়। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার দেব সামান্য পরিমাণে লবণ। আর এর মধ্যে দিয়ে দেব মশলা, যেটা আমি করে রেখেছি কি বলতো, এর মধ্যে আদা রসুন জিরে পেস্ট আর কি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আবার দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যাতে আলাদা রকম একটা সেন্ট আসে। তো যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেলটা দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর সর্ষের তেলটা দিয়ে এইভাবে মাখবে, তো আর কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবে, দেখবে আলাদাই একটা সেন্ট আসবে। তো এইভাবে দেখো আমি ভালো করে একদম মাখিয়ে নিলাম। কালারটা দেখো এখনই কি কত সুন্দর এসছে। যখন রান্না করব তখন তো আর পুরো জমে যাবে। তো যাই হোক, এটা আমি মাখিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি ৫-১০ মিনিটের মতো এটা রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাংসতে কিন্তু সর্ষের তেলটা দিলেই বেশি ভালো হয় অন্য তেলের থেকে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে আলুটা ভেজে নিলাম। আলুটার মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তাহলে কালারটাও কিন্তু দারুণ আসবে আলুর। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে আলুগুলো, তো আমি একটা প্লেটে তুলে নেব। আর এই ছেঁকড়িটা দিয়ে তুলে নিচ্ছি, কারণ হচ্ছে তেলটা আর কি ঝরে পড়বে এই কারণে। তো যাই হোক, আবারও এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে, গরম মসলা, যে আস্তা আস্তা গরম মসলা হয় না, লবঙ্গ, দারচিনি, ওইগুলো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে আগে থেকেই কুচিয়ে রেখেছি। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ব্রাউন ব্রাউন কালারের মতো ভেজে নেব। তো এইবার দিয়ে দেবো চিকেনটা, এই যে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এইবার এই চিকেনটাই আমি ভালো মানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষাবো। আর চিকেন কষাতে গেলে কি বলতো, আমার ২ পিস খেতেই হবে কষানোর পরে। না খেলে ঠিক মনে হয় না যে চিকেন রান্না করেছি। তো যাই হোক, একটু এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা এবার তুলে দেখছি যে কেমন কতদূর হলো। তো যাই হোক, এখনো হয়নি, মানে ভালো করে তো কষাতে হবে। কষা না হলে ঠিক জমে না খেতে। তো যাই হোক, মানে চিকেনের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধও হয়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ কষানোটা একদম কালারটা কত সুন্দর এসেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমি আরেকটু কষাবো। কারণ কষানো খাবো তো, ওর জন্য একটু বেশি করেই কষাবো। আর একটু পরপরে আমি একটু দেখছিলাম যে কেমন হয়েছে, কেমন হয়েছে। তো একটা উঠাতে যাচ্ছিলাম লেগ পিসটা, তো উঠছিলই না খুন্তি দিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ কষিয়ে আমি কিছু কষানো তুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমি জলটা দিয়ে দিয়েছি। আর জলটা দিয়েছি গরম করে। আর এখানে দেখতে পাচ্ছ ২ পিস কষাও আমি তুলে নিয়ে এসেছি মাঝখানে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এবার নাড়াচাড়া করব একটু। আ তো যতক্ষণ না জলটা আর কি টগবগ, টগবগ করে ফুটছে। দেখতে পাচ্ছ ফুটতে এমনি অলরেডি করে দিয়েছি। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মসলা। তো গরম মসলাটা দিলেই তো একদম তরকারি ফিনিশ। যেহেতু আমার ধনেপাতা নেই, সেহেতু আমি ধনেপাতা আর দিলাম না। যদি থাকতো তাহলে দিতাম। তো যাই হোক, আমার তরকারিটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। মনে হচ্ছে একদম এক থালা ভাত খেয়ে নেব। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি।